নতুন নতুন যখন ইউটিউব দেখে কেক বানানো শিখি, তো আসলে ইউটিউবে কিন্তু সব বলে দেওয়া হয় না, বাট যা বলে দেওয়া হয় তা কিন্তু সঠিকই থাকে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ ইউটিউবে যারা ভিডিও করে রেসিপি দেয় তারাও কিন্তু অনেক প্র্যাকটিস করেই এই পর্যন্ত এসেছে। তো ইউটিউব ভিডিও দেখে যে আপনার সাথে সাথে কেকটা হয়ে যাবে এমনটা কিন্তু না। তো আমি কিন্তু শুরু থেকেই ইউটিউব থেকেই আর কি ভিডিও দেখে তারপর কেক বানানো শিখি। শিখতে শিখতে আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। আর একটা জিনিস শেয়ার করি, এই যে গোলাপ বানাচ্ছি এটা শুরুতে কিন্তু আমি পারতাম না। তো তখন আমি কি করতাম জানেন? যেহেতু এই যে ক্রিমের প্রাইস অনেক বেশি, হুইপ ক্রিমের, তাই আমি বাজার থেকে ডালডা কিনে এটা ক্রিম বানিয়ে তারপর আমি সারা দিন প্র্যাকটিস করতাম। কারণ ডালডার ক্রিম তো গলবে না কোনোভাবেই। আর এটা দিয়ে প্র্যাকটিস করা কিন্তু খুবই সহজ। আপনারা যারা এভাবে প্র্যাকটিস করতে চাচ্ছেন করতে পারেন, বাট একটা জিনিস কি, এই ডালডা ক্রিম দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক বেশি অয়েলি হয়ে যায়, যে জিনিসটা আমার একটুও ভালো লাগে নাই। বাট ক্রিম ওয়েস্ট না করতে চাইলে আপনি ডালডা দিয়ে কিন্তু শিখতে পারেন। বাট এই ডালডা ক্রিম কখনোই কেকে ইউজ করবেন না, কারণ এটা কখনোই শরীরের জন্য ভালো না। বাট প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক ভালো। তো আমি সারাদিন প্র্যাকটিস করতে করতে আমার মোটামুটি এক রকমের হয়েছিল গোলাপ। তারপর আমি হুইপ ক্রিম দিয়ে প্র্যাকটিস করি, যাতে আমার হুইপ ক্রিমটা কম ইউজ করতে হয়। তো এই কেকটা দেখেন, এটা আমার ক্যালেন্ডার কেক ছিল। কেকটা এত বেশি সুন্দর, অনেক টাইমে কিন্তু আমরা 1 পাউন্ডের মধ্যে সুন্দর কেক পাই না, বাট এটা দেখেন, এটা কিন্তু 1 পাউন্ড ছিল কেকটা, ভ্যানিলা ফ্লেভারের। আর এর আগে যেটা আমি বানিয়েছিলাম ওটা ছিল মেবি ব্লু শেডের একটা। তো ওই রেফারেন্সটাই আমাকে আপু দিয়েছিল। কেকটা ডেলিভারি ছিল হচ্ছে খিলখ্যাত। তো এই কেকের যে গোলাপগুলা, এই গোলাপগুলা কিন্তু অনেক বেশি বড় সাইজের আর অনেক সুন্দর লাগতেছে। আর নজেল নাম্বারটা হচ্ছে 224 নজেল। তো আমি 4টা গোলাপ দিয়েছি। আর আপু বলেছিল, আপু যে ল্যাভেন্ডার, পার্পল আর হোয়াইটের মধ্যে ডিজাইনটা রাখবেন, কালারটা। তো আমি পার্পল আর হোয়াইটের মধ্যে রেখেছি। এই তো দেখেন, আমি এখন বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। কেকটার মধ্যে বাটারফ্লাই হচ্ছে ম্যান্ডেটরি, দিতেই হবে, দিলে অনেক সুন্দর লাগে। তো এই তো এরপর আমি ক্যালেন্ডারটা বসিয়ে দেব। এই ক্যালেন্ডারটা আমি এই কেকটা ডেকোরেশন করার 1 ঘন্টা আগে বানাইছি। আর আপনাদের একটা হ্যাক শিখিয়ে দিচ্ছি, যদি আপনাদের বাই চান্স আপনারা ফন্ডেন্টের টপার গুলা না বানায় থাকেন, আগের দিন রাতে ডেলিভারির দিন বানান, তাহলে চেষ্টা করবেন একটু সিএমসি পাউডারটা একটু বেশি দেওয়ার। তাহলে কিন্তু আপনাদের ফন্ডেন্ট টপারটা একটুও গলবে না। তো আমি সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডারটা এঁকে তারপর বসিয়ে দিয়েছি। এই তো দেখেন, এরপর যে সাইডের যে জায়গাগুলো এগুলাতে সুগার বল দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার কেকটা কমপ্লিট। আর এই কেকের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।